সীমান্ত পরিস্থিতি আরও খবর জানবো হিরণ খানের কাছ থেকে, যিনি রয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম থেকে। হিরণ, আপনার রিপোর্টে আমরা দেখছিলাম আপনার সেখানে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ এর যে 4 দিনের সম্মেলনের দ্বিতীয় দিন আজ, প্রথম দিনে কোনো অগ্রগতি হয়েছে কিনা, সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। দেখুন, এই ৫৭তম যে এই সীমান্ত সম্মেলনটি গতকালকে শুরু হয়েছে, বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন, মহাপরিচালক বিজিবির, এবং সেখানে বিএসএফ এর মহাপরিচালক রয়েছেন। এবং তারা কিন্তু আসলে এই বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে শুধুমাত্র পুশিন নয়, এছাড়া মাদক এবং বাংলাদেশের অবৈধ সীমান্ত এলাকাগুলোতে যেগুলো অবৈধ চোরাচালান যে বিষয়গুলো রয়েছে, এবং আপনি জানেন যে বর্ডার কিলিংয়ের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করছে। এবং দুই দেশের মধ্যে যেই সীমান্ত এলাকা নিয়ে যে আলোচনা, সোশ্যাল প্ল্যাটফর্মে যে আলোচনা, সেটি নিয়েও আসলে আলোচনা হবে। আমি ভরসা রাখি হিরণ স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এছাড়া আপনি জানেন যে হেলিকপ্টার এবং বলা যেতে পারে যে ড্রোন, এই ড্রোন নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল। লালমনিরহাটে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখানেও ভারতীয় একটি ড্রোন কিন্তু এসে পড়েছিল বাংলাদেশ সীমান্তের ভিতরে, সেই বিষয়গুলোও কিন্তু রয়েছে। এছাড়া সীমান্তের নিরাপত্তার যে বেষ্টনী এবং বিভিন্ন জায়গায় যেখানে অরক্ষিত অবস্থায় রয়েছে সীমানা এলাকাগুলো, সেগুলো নিয়ে আলোচনা হবে। এবং সীমান্তের কাঁটাতার নিয়ে বহুদিন ধরে আসলে প্রতিটি জায়গায় বাংলাদেশের প্রতিটি বাংলাদেশ ভারত সীমান্তের প্রায় প্রতিটি জেলা উপজেলায় কিন্তু আসলে এই সীমান্তের কাঁটাতার নিয়ে সমস্যা রয়েছে, সেটি নিয়েও আসলে আলোচনা হবে। আসলে এটা থেকে উত্তরণের উপায় কি। এখন আমি রয়েছি লালমনিরহাটের পাটগ্রাম এলাকায়। আপনি জানেন যে পাটগ্রাম এলাকায় পুশিন নিয়ে লালমনিরহাটের এই এলাকাটিতে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছে, এবং সীমান্ত এলাকায় যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু আসলে আতঙ্কিত হয়ে আছেন এই বিষয়গুলো নিয়ে। আপনি একটু আগে পঞ্চগড়ের যে চিত্র দেখতে পেলেন, ঠাকুরগাঁ, এছাড়া লালমনিরহাট, জয়পুরহাট, পুরো বাংলাদেশের সীমান্ত এলাকা, ভারতের সাথে সীমান্ত এলাকার সাধারণ মানুষ, যারা সীমান্ত এলাকার মানুষ, তারা কিন্তু আসলে উদ্বিগ্ন হয়ে আছেন। আমি একটু কথা বলবো আমাদের লালমনিরহাট জেলার সাংবাদিক চ্যানেল 24-এর তার সাথে, বকুলের সাথে। যদি আপনি আমাদেরকে একটু জানান, আপনি বেশ কিছুদিন ধরে কভার করছিলেন এই লালমনিরহাট পাটগ্রামের উত্তেজনা এবং সীমান্ত এলাকার যে পরিস্থিতি, একটু যদি আমাদের বলেন যে এখনকার অবস্থা কি। পশ্চিমবঙ্গের ভোটের পর থেকেই কিন্তু এই ঘটনাগুলো চলছে। বিশেষ করে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য যে জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া নেই সেই জায়গায় জমি অধিগ্রহণের বিষয়গুলো, তারপর থেকে কিন্তু বিজিবি বিএসএফ একটা উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে গত শুক্রবার থেকে কিন্তু পুশিন কার্যক্রম একযোগে 3টি স্পটে পুশিন করা হয়। সর্বশেষ গত পরশুদিন রাতেও কিন্তু আমরা পাটগ্রাম এবং লালমনিরহাটের যে আদিতমারি দুর্গাপুর সীমান্তে, সেখানেও পুশিনের আমরা চেষ্টার খবর পেয়েছিলাম। সারা রাত জেগে সাধারণ মানুষ বিজিবির সাথে দাঁড়িয়ে কিন্তু পাহারা দিয়েছে লাঠিসোঁটা নিয়ে। এবং গতকালকে একটু যদি ইন্টারাপ্ট করি, যে গতকালকে আমরা দেখলাম যে আতশবাজি ফোটানো হচ্ছে একদম সীমান্ত এলাকায়, এটা আসলে কারা করলো, কি জন্য করলো, এর কোনো উদ্দেশ্য আছে কিনা? এটা হচ্ছে গত পরশুদিন রাতের ঘটনা। এটা আমরা যতটুকু বিজিবি এবং স্থানীয়দের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে আমরা বিএসএফ একযোগে প্রায় 50 থেকে 60 জনকে নিয়ে আসছিল বাস ট্রাকে করে, সাজোয়া যান করে, এবং সেখানে লোকাল যারা চোরাকারবারি, ভারতীয় চোরাকারবারি, তাদের সহায়তায় পুশিন করবার একটা চেষ্টা করেছিল। সেটা দুর্গাপুরে, যেখানে কাঁটাতার স্থানীয় লোকজন তাদের উপস্থিতি বোঝানোর জন্য আসলে এরকম একটা চেষ্টা করেছিল। তখন স্থানীয় লোকজন বিভিন্নভাবে উপস্থিত বসেন। আতশবাজির একটা বিষয় ছিল, একটা জমজমাট একটা অবস্থা হয়েছিল, যেহেতু রাত জেগে সবাই পাহারা দিচ্ছিল লাঠিসোঁটা নিয়ে। এরকম একটা পিকনিক টাইপ একটা এরকম একটা আমরা তথ্য পাচ্ছিলাম বিভিন্ন আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন বকুল, যে এই পাটগ্রামের আশপাশে যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, সেই সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ তারা পুশিন করার জন্য মানুষজন জড়ো করেছিলেন। এবং শুধু এই লালমনিরহাট নয়, পুরো সীমান্ত এলাকা জুড়ে কিন্তু একই অবস্থা। বিভিন্ন ভাগে বিভক্ত করে 15 জন 20 জন এইভাবে বিভক্ত করে বিভিন্ন পয়েন্ট থেকে কাঁটাতারের যেই পকেট গেটগুলো রয়েছে, সেই পকেট গেটগুলো দিয়ে আসলে প্রবেশ করানোর চেষ্টা করছে বিএসএফ। এবং বাংলাদেশের যারা সাধারণ মানুষ এবং বিজিবি, তারা কিন্তু এটি সারা রাত জেগে আসলে প্রতিহত করার চেষ্টা করছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে সীমান্ত পরিস্থিতির সার্বিক খবর আমরা এতক্ষণ জানছিলাম।